ভাইয়ের বিয়ের শুরু থেকে শেষ সবটাতেই ছিলাম। তবে আজ অষ্টমঙ্গলাটা কেন বাদ যায়? ওরা কাল অষ্টমঙ্গলাতে এসেছে, যে বাড়ি থেকে সম্প্রদান করা হয়েছে ওখানে। তোমাদের তো আগেই বলেছি যে ওই বাড়িতেও কিন্তু সম্পর্ক আমাদের আগে থেকেই রয়েছে। তাই ওই বাড়ির যে ভাই রয়েছে দীপঙ্কর, ও নিতে এসেছে। ওর মুখের ওপর আর না করতে পারলাম না। বাড়িতেও একটু কাজের চাপ রয়েছে, তবে তবুও যাচ্ছি। জানো তো ওদের এদিকটাতে না আসতে একটু সমস্যাই হয়। যদি সঙ্গে বাইক থাকে তবে বেশ ভালো, নইলে তোমাকে একটু বিরক্ত বোধ কিন্তু করতেই হবে। কারণ এতটাই ভেতরে যে একদম বাড়ির সামনে টোটো নিয়ে যেতে হলে তাকে তোমাকে একদম রিজার্ভ করে নিতে হবে। তবে চলে এসছি বাড়ির কাছাকাছি। গিয়ে দেখি ভাই আর বউ নতুন বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে এসে কি করছে তারা। এসে কিন্তু বেশ ভালোই লাগলো। মেয়ের বাপের বাড়িতে এসে মুখে হাসি ফুটেছে। এখানে এসে দেখছি সকলের সঙ্গে বেশ ভালো গল্প গুজব করছে, একটু হাসি খুশিতেই আছে। হাসলে জানো মুখটা আরো ভীষণ মিষ্টি লাগছে, তাই না বলো? আমার সঙ্গে কি তোমরা একমত? আর এখানে আসতেই কিনে দিয়েছে আমাদের সকলকে পেপসি। এবছরের জন্য এটা প্রথমবার। গরমে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে গরম না থাকলেও আজকে সকলে খাচ্ছি, সেটাও মন্দ লাগছে না। খানিকক্ষণ বসার পরেই আবারও কিন্তু ভাইয়ের সঙ্গে চলে এসেছি ময়নাগুড়িতে। কারণ ভাই শ্বশুর বাড়িতে এসেছে, আজ রয়েছে বাজারঘাট। সমস্তটা ওরা করলেও কিছু তো ভাইকে করতেই হয়, তাই না বলো? তাই কিন্তু বাজারে এসেছি। এখন শুধু মিষ্টিটা নেওয়া হচ্ছে, তাহলেই কিন্তু বাজার মোটামুটি শেষের পথে। আর এই মিষ্টিটা নেওয়ার জন্যই ময়নাগুড়িতে আসা। কারণ ওদের ওই দিকটাতে মিষ্টি খুব একটা ভালো হবে না। তাই ভাবলাম চল, খুব একটা তো দূর নয়, 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। এখানে মিষ্টিটা আমাদের প্যাক করে দিচ্ছে। তবে জানো তো ময়নাগুড়ির এই দোকানটিতে কিন্তু সারা বৎসর এরকম গরম গরম জিলিপি পাওয়া যায়। চোখের সামনে ভাজছে আর এখানে সাজিয়ে রাখছে। তাতে আমাদের কিন্তু ভীষণ উপকার হয়। যখন মন চায় মেলা ছাড়াও কিন্তু আমরা জিলিপি খেতেই পারি। রওনা দিয়ে দিয়েছি আবার মাসি বাড়ির উদ্দেশ্যে। এই তো জলঢাকা নদী পার হচ্ছি। এটা পার করেই কিন্তু আরো খানিকটা ভেতরে আমাদের যেতে হবে। ওই পথটার জন্যই বাইক থাকলে ভীষণ ভালো হয়। তবে আজ আর থাকবো না, দাদা রাতের দিকে আসবে বলেছে। ওর সঙ্গে কিন্তু যতটা রাতই হোক বাড়ি ঠিক চলেই যাব। আর এখানেই কিন্তু দিদি বাড়িও রয়েছে, তবে আজ আর দিদি বাড়ি ঢুকিনি। এখানে এসেছি ভাইয়ের শ্বশুর বাড়িতে বা মামার বাড়িতে। এখানে এসেও মামার আবদার রয়েছে যে পায়েস আর চাটনিটা আমাকে করতে হবে। সেই রকম ভাবে কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দুটো উনুনে বাদবাকি রান্নাগুলো করছে, সকলে মিলেমিশেই করছে রান্নাগুলো। এইদিকে কড়াইতে রয়েছে মাছের ঝোল, আর হাঁড়িতে রয়েছে ভাত। এরপরে বাঁধাকপি হবে, আর হবে মাংস। ডাল নেমে গেছে। এখানে পায়েসটা হয়ে গেলে আমি চাটনি বসিয়ে দেব। আর এই যে পায়েসটা নাড়ার জন্য যে জিনিসটা আমি ব্যবহার করছি, একে কি তোমরা কেউ চেনো? একে বলা হয় ওড়ন। আগে কিন্তু এই সমস্ত জিনিস দিয়েই অনুষ্ঠান বাড়ির রান্না বান্নাগুলো হতো। এটাকে নারকেলের যে ওপরের খোসাটা হয় সেইটা দিয়ে কিন্তু বানানো হয়। হয়ে গেছে পায়েস, এবারে চাটনি বসিয়ে দিয়েছি। চাটনি হতেও আর খুব একটা সময় লাগবে না। টমেটো আর রয়েছে কয়েকটা কুল। আর ওইদিকে রান্না বান্না মোটামুটি শেষের পথে। সবার শেষে কিন্তু মাংসটা হচ্ছে। তবে এতক্ষণ যিনি রান্না করলেন উনি আবার মাংস খান না। তাই রান্নার লোক কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মানে ছেলের জ্যাঠামশাই রান্না করছেন তার শ্বশুর বাড়িতে এসে। মাংসর পিসগুলো একটু বড় বড় হয়েছে, সেটাই মামা আমাকে দেখাচ্ছিল। চাটনি নামানোর পরে পাঁপড়টাও আমি গ্যাসে ভেজে নিলাম, কারণ ওইদিকে মাংস হবে তারপরে ভাজতে হবে। মামা বলল তোর যখন হয়ে গেছে পাঁপড়টাও তুই একটু ভেজে নে। আর এদিকে মাংসতেও কিন্তু ঝোল দিয়ে দেওয়া হয়েছে। আর খানিকক্ষণ ফুটলেই এটাও কিন্তু হয়ে যাবে। এই সুযোগে আমি একটু মাসি বাড়িতে ঘুরে আসি, কারণ এসে আজ আর মাসি বাড়িতে যাওয়া হয়নি। মাসি বাড়ি থেকে দীপঙ্কর আমাদের ফোন করে করে নিয়ে আসলো যে সকলের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এসে দেখি প্রায় বেশিরভাগ লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছি আমরা বাড়ির লোকগুলো। যাকে
আমরাও খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিই। রাত তো বেশ অনেকটা হয়ে গেছে, আর ভাই ওরা তো আজকে থাকবে, 2.5 দিন কাটিয়ে ওরা কাল সন্ধেবেলা বাড়ি যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।